নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবির তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি ধিকি ধিক শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। ভয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুরাবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আল্লাহ পাক সাহাবারা দোয়া করতেন, আল্লাহ মুনাফিকি থেকে আমাদেরকে বাঁচান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হয়েছেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হানজালা কি খবর, কেমন আছো? হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নাফাকা হানজালা। কেন? হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলতেছেন, আরে বলে কে? হানজালার মতো সাহাবী, সে বলতেছে সে মুনাফিক হয়ে গেছে, এটা কোনো কথা? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মুনাফিক হইছি কেন বললাম আপনাকে জানেন? তা আবু বকর সিদ্দিক বলতেছেন, কেন? তা হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি মুনাফিক হইছি এটা আমার এই কারণে মনে হয়, যখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমায় যাই, জান্নাতের কথা শুনি, জাহান্নামের কথা শুনি, চোখ দিয়ে পানি বের হয়, নফস গলে যায়, অন্তর বিগলিত হয়, আমলের প্রতি জজবা বেড়ে যায়। যেই রাসূলের দরবার থেকে নিজের ঘরে আসলাম, বাচ্চা কাচ্চা দেখলাম, বিবি দেখলাম, সম্পদ দেখলাম, কাজ কাম করলাম, হালত কেমন যেন চেঞ্জ হয়ে যায়। তা রাসূলের কাছে এক হাল, ব্যক্তিগতভাবে আরেক হাল। ভাই আমি তো মুনাফিক হয়ে গেছি। খালি একটু অনুধাবন করেন, একজন সাহাবী যাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এরাও খুশি, আমিও খুশি। তার মানে আল্লাহ যাদের উপরে খুশি, যারা আল্লাহর উপরে খুশি, তার কি জান্নাতে যাওয়ার কোনো বাধা আছে? এই সাহাবীদের অন্তর্ভুক্ত একজন সাহাবী বলতেছেন, আমি তো মুনাফিক হয়ে গেছি। হযরত আবু বকর তার এই কথা শুনে বলতেছে, আরে আমার তো মনে হচ্ছে এখন আমিও মুনাফিক হয়ে গেছি। আল্লাহু আকবার। এখন হযরত আবু বকর বলে, চলো রাসূলের কাছে যাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু বকর সিদ্দিক চলে গেছেন নবীর রওজায়, মসজিদে নববীতে যায় রাসূলের কাছে। হানজালা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হালত তো এই, আমি তো মুনাফিক হয়ে গেছি। সুবহান, কেন, কি হয়েছে? মুনাফিক হয়েছে কেন? কৌশল যে আপনার কাছে যখন থাকি দিলের হালত একরকম, যাওয়ার পরে আরেক রকম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ বুঝতে পারছি। শোনো হানজালা, তোমরা যদি 24টা ঘন্টা আমার কাছে এবং আমার থেকে দূরে যাওয়ার এই হালতেও যদি তোমরা জিকিররত অবস্থায় থাকতে পারতা, তাহলে তো তোমাদের সাথে প্রতিনিয়ত ফেরেশতারা মুসাফা করতো, সুবহানাল্লাহ, মুআনাকা করতো, সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু তোমরা তো মানুষ, হেরফের হয়েই যায়, ওটা আল্লাহ পাক ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হেরফের হয়ে যায়, এটার জন্য পাকড়াও হবে না। এই যে দিলের অনুভূতি, এটাই তো সবচেয়ে বড়, যে আমি বুঝতেছি যে আমি মুনাফিক হচ্ছে কিনা, মুনাফিকের খাতায় আমার নাম আছে কিনা। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কাছে আল্লাহর পয়গম্বর মুনাফিক কারা কারা ছিল এই লিস্টটা দিয়েছিলেন, এটা জানতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমিরুল মুমিনিন তাকে জিজ্ঞাসা করলো, হুযায়ফা, একবার কোন এক সাহাবী জানাজায় যাওয়ার জন্য আমিরুল মুমিনিন রেডি হইলেন,
হুযায়ফা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় যাওয়া যাবে না, এই লোকটা মুনাফিকের অন্তর্ভুক্ত। আমিরুল মুমিনিন পেরেশান হয়ে গেল, এই লোকটা যে মুনাফিকের অন্তর্ভুক্ত এটা তো হুযায়ফা জানে। এ হুযায়ফা, তুমি একটু দেখো তোমার আমলনামায় আমি ওমরের নামটাও কি আছে নাকি, মুনাফিকের খাতায় আমি ওমরের নামটা আছে নাকি, একটু হুযায়ফা দেখে দাও। হুযায়ফা বলতেছেন, না, এটা বলা যাবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে নিষেধপ্রাপ্ত, এটা সরাসরি বলা যায় না। এই কথা শোনার পরে আমিরুল মুমিনিনের ঘুম হারাম হয়ে গেছে। চিন্তা করলো, হুযায়ফা যখন বলে নাই, না জানি আবার আমি আমিরুল মুমিনের নামটা মুনাফিকের লিস্টের ভিতরে আছে নাকি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, আমিরুল মুমিনিনের চোখে ঘুম আসে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, হঠাৎ করে একদিন হুযায়ফার ঘরের দরজায় হাজির। ওমর ডাক দেয়া বলে, হুযায়ফা, আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ডাক দেয়া বলেন, আমিরুল মুমিনিন, এত রাতে আপনি আমার দরজায় কেন কড়া নাড়লেন? আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, হুযায়ফা, তুমি একটু আমার কাছে বলো তো, এই গভীর রাতে আমি তোমার কাছে একটা টেনশন নিয়ে আসলাম। আমার ইন্তেকালের পরে আমার লাশের জানাজার নামাজটা তুমি আদায় করবা নাকি? যেহেতু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের লিস্টে জানতেন, উনি তাদের জানাজা পড়তেন না। আমিরুল মুমিনিন চাইলে জোর জবরদস্তি করতে পারতেন, কিন্তু জোর করেন নাই, কারণ রাসূলের নির্দেশ। যার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাকে জোর জবরদস্তি না করে ঘরের দরজার সামনে গেলেন। যাওয়ার পরে প্রশ্ন করলেন, হুযায়ফা, বলো দেখি, আমি আমিরুল মুমিনিনের নামটা কি মুনাফিকের লিস্টে আছে নাকি? যখন নাকি আমিরুল মুমিনিনের লিস্টে আছে নাকি না, সেটা যখন হুযায়ফা বলে না, এবার আমিরুল মুমিনিন ঘরের সামনে যায় বলে, হুযায়ফা, বলো তুমি আমার জানাজা পড়বা নাকি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আমিরুল মুমিনিন, আপনার লাশের জানাজা পড়বো কি পড়বো না এই কথা জানার জন্য আপনি কষ্ট করে গভীর রাতে আমার কাছে কেন আসলেন? আপনি আমাকে আদেশ দিতেন, আমি আপনার কাছে যে আপনাকে বলতাম, আপনার মতো অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিনের লাশের জানাজা আমি পড়বো না তো কে পড়বে? টেনশনের কারণ নাই, আমি কথা দিলাম আপনার লাশের জানাজা আমি পড়বো, আপনি নিশ্চিন্তে থাকেন। আমিরুল মুমিনিন হাসি দেয়া বলতেছে, আলহামদুলিল্লাহ। হুযায়ফা ডাক দেয়া বলেন, কি ব্যাপার, বুঝলাম না, আপনি এত খুশি হওয়ার কারণটা কি? ওমর ডাক দেয়া বলে, হুযায়ফা, আমি সেদিন তোমাকে জিজ্ঞাসা করলাম আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি ইমানদারের খাতায় আছে, তুমি সেদিন আমার কাছে বর্ণনা করো নাই, নবীর নির্দেশ থাকা সত্ত্বেও বলো নাই, নবী নিষেধ করেছেন যার কারণে বলো নাই। আমি আজকে জিজ্ঞাসা করলাম আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়বা কিনা, যেহেতু তুমি হুযায়ফা পড়বা, আমি নিশ্চিন্ত হয়ে গেলাম, আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী, অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার নামটা মুনাফিকের খাতায় নাকি ইমানদারের খাতায়, এ নিয়ে উনি টেনশন করেন। এ মুসলমান, আপনি আমি কতবার নিজেদেরকে টেনশন করে প্রশ্ন করলাম যে ভাই আমি কি ইমানদার না মুনাফিক? নিজে প্রশ্ন কতদিন করলাম? ইস্তাফসি নাফসাকা, আপনি যদি আপনার অন্তরকে প্রশ্ন করেন যে আমি আসলে ইমানদার নাকি মুনাফিক, দেখবেন আমরা আমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাবে বলবো, হ্যাঁ আমি এই ক্ষেত্রে মুনাফিক, এই ক্ষেত্রেও মুনাফিক, এই ক্ষেত্রেও মুনাফিক। কারণ বর্তমান সময়ে মিথ্যা ওয়াদা বরখেলাফকারী, আমানতের নষ্টকারী এবং কথায় কথায় গালি দেওয়া, এগুলা আকসার মুমিনের আদত বনে গেছে। অধিকাংশ মুসলমানদের হালত এরকম হয়ে গেছে, কথায় কথায় গালিগালাজ, শুরুই করে গালি দিয়া। আমানত রাখলে তো কোনো কথাই নাই, মিথ্যা তো অহরহ বলে, বয়ানের মঞ্চে বসেও বলে, কোরআন হাদিসের মঞ্চে বসেও মিথ্যা বলতেছে, হাসাইতেছে, মিথ্যা বলে, আজীব হাল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে হাসাইছেন, মিথ্যা বলা লাগে নাই। এক বুড়ি এসে বলছেন, রাসূল আমার একটা উটনি দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঠিক আছে যাও, উটনির একটা বাচ্চা দিয়ে দিব না। বুড়ি বলতেছে, আরে কি বলে, আমি আপনার কাছে উটনি চাইলাম, আমি দুর্বল মানুষ, চলাফেরা করা লাগবে, আপনি আমার উটের বাচ্চা দিবেন, এটা কোনো কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে কোনো না কোনো উটনির বাচ্চাই তো এই উটটা, আমি তো মনে এটা দিছি, সমস্যা কি? সাহাবা একটা হেসে দিছে, আরে কি রাসূল বললেনটা কি? রাসূল সত্য বলে হাসাইতেন, মিথ্যা বলে হাসানোর কোনো প্রয়োজন ছিল না। আরেকজন আসছে, রাসূল আপনার সাথে জান্নাতে যাবো, রাসূল বলেন কোনো বুড়া এরা জান্নাতে যাবে না, যাও। এ বেচারি কান্দতে কান্দতে পেরেশান, বলে কি হুজুর আপনি বলতেছেন জান্নাত পাবো না?
তাহলে তো আমি শেষ। কানতে কানতে বেহুশ। নবী বলেন কান্না বন্ধ করো। আমি বলেছি তুমি জান্নাতে যাবা না মানে এটা না, মানে তোমার মতো বুড়ারা জান্নাতে যাবে না। যখন জান্নাতে আল্লাহ বান্দাকে নিবে তো 30 বছরের যুবক বানায় নিবে, তোমারে নিবে কেন? সুবহানাল্লাহ জোরে বলেন মিয়া আওয়াজ দিয়া। বুড়া মানুষ জান্নাতে যায় কোনো কাজ আছে? দাঁত নাই, পান খাবে কেমনে? যৌবন নাই, এতগুলা হুর পায় করবে কি? সাজায় রাখবে? আপনারা তো সবাই চান হুর টুর বেশি, তাই না? কিন্তু হুর যে বেশি চান, যৌবন না থাকলে হুর দিয়া করবেন কি? যে বেটার বয়স 80 বছর, তারা যদি আপনি সুন্দরী রূপসী মেয়ে 4টা দেন, যে নেন মাসনা সুলাসা রুবা যা আছে করেন, যা আছে করেন, আজীব হাল। এই লোক করবে কি? আল্লাহ পাক যখন মানুষকে জান্নাত দিবেন তখন প্রত্যেকটা মানুষকে 30 বছরের যুবক বানায় জান্নাতে ঢুকায় দিবেন ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যখন যাব আমরা যুবক থাকবো ইনশাআল্লাহ। মুনাফিকরা জান্নাতে যায় না, মুমিনরা যায়। মুমিনরা জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন। আর মুনাফিকরা কোথায় যায়? কোথায় যায়? শুধু জাহান্নাম না, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল, একদম নিচে। এবং তাদের জন্য আল্লাহ রাসূলকে বলতেছেন আপনি কোনো সঙ্গী পাবেন না, তাদেরকে সাহায্যকারী পাবেন না। মদিনায় এরকম ছিল। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা এক যুদ্ধের ময়দানে গেলাম। মুনাফিক সর্দার, এই মুনাফিক সর্দার কথায় কথায় মদিনার মানুষকে বলতেছে, শোনো, যায়েদ বিন আরকাম বলতেছেন মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই সে বলতেছে যে তোমরা মুহাজিরদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করতেছো, ফায়দা কি? সাহায্য বন্ধ করে দাও, কোনো লাভ নাই এদেরকে সাহায্য করে। সাহায্য বন্ধ করে দিলে এরা মুহাম্মদের থেকে নিজেদেরকে গুটায় ফেলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজেদেরকে গুটায় ফেলবে। আর যখন গুটায় ফেলবে আমরা শক্তিশালী হয়ে মদিনায় প্রবেশ করব, গরিবদেরকে মদিনার থেকে ভাগায় দিয়া মদিনার রাষ্ট্র ব্যবস্থা আমরা আমাদের কাঁধে নিয়ে নেব। নাউজুবিল্লাহ। যে বলছে সে মুসলমান কিন্তু মুনাফিক। সে কি? যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন। হযরত ওমর নিজে যে রাসূলের কাছে এটা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ডাক দিলেন মুনাফিক সর্দারকে, এদিকে আসো, তুমি কি এগুলা বলছো যে মদিনার মানুষরা যেন মুহাজিরদেরকে সাহায্য না করে, আনসারদেরকে তুমি এগুলো কি বলছো? আস্তাগফিরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? এটা আমার ব্যাপারে বলছে? বলে আমার কানে আসছে, তুমি বলো সত্য না মিথ্যা? ওয়াল্লাহি, কি বলেন এটা? আপনার ব্যাপারে আমি এটা বলবো? অথচ আমি আপনার সাহাবী, আমি আপনার ভালোবাসি, মহব্বত করি। হুজুর কখনোই না। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। মুনাফিকদের পরিচয় আল্লাহ পাক তুলে ধরেছেন যখন মুসলমানদের সঙ্গে মিশে, হুজুর আমরা তো আপনাদের পক্ষে আছি, বুঝেন না কেন? আর যখন ওপাশে যায় এই মোল্লা গোরারে যেমনে মন সামনে জেলেবার, বাংলাদেশ থেকে মোল্লা গোরে বিদায়িত কর। এই ধান্দায় বর্তমান সময়ে ইহুদি রাসূলদের অসংখ্য মুনাফিক দালাল্লা বাংলাদেশে আছে না নাই? ওদের সঙ্গে যখন মিশে ওদের মতো হয়, আর আমাদের সঙ্গে যখন মিশে টুপি একটা মাথায় দিয়া জুমার নামাজে এসে বক্তব্য দেয়। সারা দিন সারা বছর টুপি নাই, হুজুরের সঙ্গে মিশার সময় টুপি একটা ধার করে আনে। এ কি বলেন? জোরে বলেন কি? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, হুজুর আমরা আপনাদের সাথে, আপনারা যে পথে আমরা সেই পথে। এটা মুনাফিকরা বলতো। এই মুনাফিক সর্দার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই কথা আমার জবানে জিন্দেগিতেও হয় নাই। আস্তাগফিরুল্লাহ, কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যায়েদ বিন আরকাম একটু ছোট্ট একটা সাহাবী ছিল। যেহেতু ছোট মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের কথা বিশ্বাস করেন নাই, বিশ্বাস করছেন এই মুনাফিক সর্দারের কথা। বড় মানুষ, সে যেমনে বলছে, আরে বাপরে বাপ। রাসূল কয় ঠিক আছে, বিশ্বাস করছি, যাও। যায়েদ বিন আরকামের এটা খারাপ লাগছে, আমি নিজের কানে শুনলাম রাসূল আমার কথা বিশ্বাস করলো না, মুনাফিকের কথাই বিশ্বাস করলো। এটা যায়েদের কাছে খারাপ লাগতেছে যে হুজুর তো আসলে এই বিষয়টা থেকে কেমন জানি বিষয়টা কেমন হয়ে গেল। যায়েদ বিন আরকাম মনে মনে চাচ্ছিলেন যে আহা, কোনোভাবে যদি এটা একটু জানায় দিতেন আল্লাহ রাসূলকে। আর এই জায়গায় মুনাফিকরা ভয় পাইতো সবসময় যে কোনো না কোনো আয়াত নাজিল হয়ে আবার আমাদের ব্যাপারে আল্লাহ রাসূলকে বলে দেয়, তাহলে তো বিপদে পড়ে যাব। এই ভয় তাদের থাকতো। ঠিকই আল্লাহ পাক যায়েদ বিন আরকামের মনের হালত অনুযায়ী আয়াত নাজিল করে দিয়েছেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ
ওয়াল্লাহু ইয়ালামু